একই হাল বিপ্লব ভট্টাচার্যের। মালদ্বীপে প্রবাসী ফুটবল ভক্তদের রোষানলে দেশের ফুটবলে সর্বোচ্চ ৮টি সাফ চ্যাম্পিয়নশিপ খেলা এই তারকা। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ম্যাচের পর দর্শকদের এই ক্ষোভ মূলত তাদের দাবিকৃত ফুটবল সিন্ডিকেটের জন্য। যদিও বাফুফে ফুটবল সংশ্লিষ্টরা এরকম কোনো সিন্ডিকেট নাই বলে বহু আগে দাবি উড়িয়ে দিয়েছেন। কোচদের বিরুদ্ধে ভক্তদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও একাদশে সুযোগ দেওয়া হচ্ছে না ডেকলান সুলিভান ও ইব্রাহিম নাওয়াজদের। এর আগেও আরহাম ইসলাম, বিতোষক চাকমা সহ আরও অনেক ফুটবলার খালি হাতে ফিরেছে বাংলাদেশ থেকে। বিদেশি অরিজিন ফুটবলাররা যাতে কখনোই নিজেদের অবস্থান শক্ত করতে না পারে সেজন্য কোচ, দেশীয় খেলোয়াড় ও ক্লাব সিন্ডিকেটে টিকতে দেয়া হয় না প্রতিভাবান বিদেশি ফুটবলারদের, এমন অভিযোগ নানা মহলের। ম্যাচেও সেগুলো ভক্তরা স্পষ্ট দেখতে পান। কর্নার করতে দেয়া হয়নি, পাস দেয়া হয় না, সবকিছুতে ফয়সাল মোর্শেদ, মিঠুনদের আধিপত্য। রোনান সুলিভানকে গোল বের করতে হয় কষ্ট করে অল্প সুযোগের মধ্যেই। যোগ্য হয়েও কেন এরকম আচরণ পাবেন সুলিভান ব্রাদার্স কিংবা ইব্রাহিম নেওয়াজরা? কোচ, ম্যানেজমেন্টের এমন দল নির্বাচন নিয়েও ভক্তদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ। সেজন্য টার্গেট বিপ্লব ভট্টাচার্য সহ আতিকুর রহমান মিশু, গোলাম রব্বানী ছোটনরা। এমনকি সমর্থকদের সিন্ডিকেট তালিকায় আছেন জাতীয় দলের হাসান আল মামুন, কোচ হাবিয়ার কাবরেরাও। বাংলাদেশের ফুটবল সমর্থকদের দাবি, ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসা যতটা সহজ তার চেয়েও হাজার গুণ কঠিন এই দেশের ফুটবলের অদৃশ্য দেয়াল বা নোংরা সিন্ডিকেট ভাঙা। কোচদের প্রতি ভক্তদের এতটাই ক্ষোভ জন্মেছে, অনলাইনে প্রতিবাদের ঝড় তুলে অনেকেই ডিম মারার কর্মসূচি পর্যন্ত ঘোষণা করেছেন। এমনকি সেমিফাইনালে শুরুর একাদশে ডেকলান ও ইব্রাহিমকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছে ফুটবল প্রেমীরা। যদি দাবি না মানা হয় তাহলে বাফুফে ঘেরাও সহ এই বাফুফের বর্তমান কমিটির বিলুপ্তি চাওয়ার মতো কঠিন কর্মসূচি দেবে ভক্তরা। মোহাম্মদ মাসুম, কালবেলা।